হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএফ টিউটোরিয়ালস পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ইংরেজি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা ইংরেজি খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। সেটা হচ্ছে গিয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি চেঞ্জিং। এটা কিভাবে একদম সহজ উপায়ে অল্প সময়ে শেখা যায়। এখানে আমি লিখে রাখছি যে একদম ওয়েতে কিভাবে আমি এটা দেখাতে পারবো। ওকে, তো এখানে আমরা জানি যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ 3 রকমের ডিগ্রি আছে। আর পজিটিভে কি থাকে সেটা একটু দেখে নেই। পজিটিভে থাকতে পারে হচ্ছে গিয়া নো আদার আর ভেরি ফিউ। পজিটিভে এই দুটো ওয়ার্ড থাকে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। নো আদার, ভেরি ফিউ। নো আদারটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার, মানে হচ্ছে গিয়ে এখানে অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হবে। আর ভেরি ফিউ এটা হচ্ছে গিয়ে প্লুরাল, যেটা হচ্ছে গিয়া আমাদের অক্সিলারি ভার্বটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্লুরাল হয়ে থাকে। ওকে, এরপর আমাদের দেখতে হবে কম্পারেটিভ। কম্পারেটিভে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে গিয়া দেন এনি আদার আর দেন মোস্ট আদার, এই দুইটা জিনিস কম্পারেটিভ থাকে। আর সুপারলেটিভে থাকে হচ্ছে গিয়া দি আর হচ্ছে গিয়ে অন অফ দি, এই থাকে। তাহলে আমরা যেই জিনিসটা মানে এক কথার মাধ্যমে মনে রাখতে পারবো, যদি আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভ চেঞ্জ করতে বলে, তাহলে এখানে নো আদারের যদি থাকে কম্পারেটিভ বসাবো হচ্ছে গিয়া দেন এনি আদার, আর সুপারলেটিভে বসাবো দা। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার হবে, আর সুপারলেটিভ হবে অন অফ দ্য। এই হচ্ছে কি আমাদের চেঞ্জিংয়ের ক্ষেত্রে। এটা যদি আমরা একটু মাথায় রাখতে পারি তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা দেখব পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ যে ফর্মগুলো আছে, এই ফর্মগুলো সেন্টেন্সের কোথায় বসে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। যে পজিটিভে যে নো আদার আর ভেরি ফিউ থাকে, এইটা সব সেন্টেন্সের শুরুতে বসবে। আমরা তাহলে পজিটিভে যে ফর্মগুলো আছে নো আদার আর ভেরি ফিউ, সেটা কোথায় বসাবো? সেটা বসাবো হচ্ছে গিয়ে সেন্টেন্সের শুরুতে। এরপর হচ্ছে গিয়ে কম্পারেটিভ। কম্পারেটিভে যেটা আছে দেন এনি আদার, দেন মোস্ট আদার, এটা কোথায় বসবে? এটা বসবে হচ্ছে গিয়া আমাদের যে ডিগ্রি ফর্মটা থাকবে সেই ডিগ্রি ফর্ম এর পরে, ডিগ্রি ফর্মের পরে। তাহলে অবশ্যই সুপারলেটিভ যেটা আছে সেটা অবশ্যই বসবে কোথায়? ডিগ্রি ফর্ম এর আগে। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যে কোথায় কোনটা বসতে পারে। যে পজিটিভ যেটা আছে একদম সেন্টেন্সের শুরুতে, তারপর কম্পারেটিভ যে ডিগ্রি ফর্মটা আছে দেন ইন আদার, দেন মোস্ট আদার, সেটা বসবে কোথায়? ডিগ্রি ফর্ম এর পরে। আর সুপারলেটিভে যা দি আর অন অফ দি আছে সেটা কোথায় বসবে? ডিগ্রি ফর্মের আগে। এখন আর এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ যখন চেঞ্জ করব, এই চেঞ্জ করার সময় আমাদের সাবজেক্ট অবজেক্টকে পরিবর্তন করতে হয়। মানে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তো আমি আইকে দেখাচ্ছি শর্টকাট হয়ে, যেটা হচ্ছে কি আমরা যদি কখনো পজিটিভ থেকে কম্পারেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা এই পজিটিভ থেকেই সুপারলেটিভে, কি বললাম যে পজিটিভ থেকে যদি আমরা কম্পারেটিভ অথবা পজিটিভ থেকে সুপারলেটিভ, অথবা আমরা যদি উল্টা চিন্তা করি যে কম্পারেটিভ থেকে পজিটিভ অর সুপারলেটিভ থেকে পজিটিভ, দ্যাট মিন্স কি দাঁড়াইলো যে পজিটিভ রিলেটেড যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। হয়ে গেল আমাদের যে পজিটিভ থেকে কম্পারেটিভ অর পজিটিভ থেকে সুপারলেটিভ অর সুপারলেটিভ থেকে পজিটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভে যদি আমরা আসি তাহলে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, আর পরে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। এরপরে আসি হচ্ছে গিয়ে কম্পারেটিভ আর সুপারলেটিভ বাকি রইল এই দুটো টার্ম। তো এই দুইটা টার্মে কখনো মানে সাবজেক্টকে অবজেক্ট বানাতে হয় না। দ্যাট মিন্স সাবজেক্ট যেটা যেটা থাকবে ওটাই বসবে। আরেকবার একটু সামারাইজ করতেছি, যেটা যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে যে পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভ হবে দেন এনি আদার, সুপারলেটিভ হবে দা। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার হবে, আর এখানে হবে অন অফ দা। আর এই ক্ষেত্রে বলছিলাম যে নো আদার ভেরি ফিউ বসবে হচ্ছে গিয়ে সেন্টেন্সের একদম শুরুতে বসবে, আর দেন এনি আদার, দেন মোস্ট আদার বসবে ডিগ্রি ফর্মের পরে, আর দি আর অন অফ দি বসবে ডিগ্রি ফর্মের আগে।
আর এটা বলছিলাম যে পজিটিভ থেকে কম্পারেটিভ বা পজিটিভ থেকে যদি সুপারলেটিভে যাই তাহলে আমাদের কি হবে, তখন অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। আর কম্পারেটিভ আর সুপারলেটিভ যদি করি তখন এখানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন দরকার নাই, যা আছে তাই হবে। ওকে, তাহলে আমরা এখন একটা এক্সাম্পল দেখে আসি। আমি এখানে একটা এক্সাম্পল লিখছি, সেটা হচ্ছে গিয়া যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা কোন ইয়াতে আছে, ডিগ্রিতে আছে, সেটা আমাকে বুঝতে হবে। অবশ্যই এখানে দেখবো, যেহেতু এখানে দি আছে, বলে একটু দি আর অনব দি থাকে, তাহলে এটা অবশ্যই আমরা বুঝতেই পারছি যে ফর্মটা দেখে যে এটা সুপারলেটিভ আছে। ওকে ওকে, তাহলে আমরা এখন এই সুপারলেটিভ থেকে যদি আমরা অন্য কোনোটা একটু চেঞ্জ করতে চাই, ফার্স্টে আমরা যদি এখানে সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করি, কি করি, পজিটিভ করি, তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে, বলে নিয়েছিলাম যদি দি থাকে তাহলে আমরা এখানে দেখছিলাম যে দি থাকলে হবে হচ্ছে গিয়া নো আদার। কি হবে, সেন্টেন্সের শুরুতে বসবে নো আদার। ওকে, তারপর যেটা বসবে সেটা হচ্ছে গিয়া সাবজেক্ট বসাইতে হবে। আরেকটা জিনিস বলছিলাম, যেহেতু সুপারলেটিভ আর পজিটিভ করতেছি, তার মানে কি পজিটিভ রিলেটেড হলে আমাদের কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে গিয়া এই যে এখান থেকে, মানে যে ডিগ্রিটা আছে, অ্যাডজেক্টিভটা আছে, সেটা পরে থেকে এটি হচ্ছে কি আমরা অবজেক্ট আকারে ধরে নেব। অবজেক্ট আকারে এখান থেকে ধরে নিলে তাহলে এখানে কি হবে, নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপর যেটা হবে অক্সিলারি ভার্ব বসাইতে হলে, অক্সিলারি ভার্ব এখানে হচ্ছে গিয়ে ইজ, তারপর হচ্ছে গিয়ে যেহেতু আমাদের পজিটিভ একটা জানা আছে যে এটা আমাদের ডিগ্রির আগে পরে এস থাকে, এস এস, আর হচ্ছে কি এখানে ডিগ্রিটা হচ্ছে গিয়ে বেস্ট। এই বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গিয়া গুড, আমরা জানি গুড, বেটার, বেস্ট, তাহলে এখানে হচ্ছে গিয়া গুড, তারপর আবার এস, তারপর হচ্ছে কি আমাদের এই তো হয়ে গেল যে পজিটিভ। ওকে, এরপর আমরা দেখব এইটা থেকে কিভাবে আবার কম্পারেটিভ করা যায়, কম। ওকে, তাহলে এখানে যেহেতু এটা আছে আমাদের অবশ্যই সুপারলেটিভে দেওয়া আছে। তো সুপারলেটিভ দিয়ে কম্পারেটিভ আমি বলেছিলাম যে সুপারলেটিভ কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যখনই করব তখন আমাদের অবজেক্ট সাবজেক্টে কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে অবশ্যই হি বসে গেল, হি বসাইলাম, তারপর অক্সিলারি ভার্ব হচ্ছে গিয়া ইজ, ঠিক আছে, এরপর বসাইতে হচ্ছে গিয়া আমাদের যে ডিগ্রিটা আছে অ্যাডজেক্টিভ সেটা। তাহলে বেস্টের পজিটিভ হচ্ছে গুড আর কম্পারেটিভ হচ্ছে গিয়া বেটার, হি ইজ বেটার। তারপর হচ্ছে গিয়া দি থাকলে কি হয়, আমরা দেখেছিলাম দি থাকলে হচ্ছে গিয়া দেন এনি আদার হয়, তাহলে এখানে হবে দেন এনি আদার, দেন এনি আদার যা আছে তাই। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে এটা করা গেল। ওকে, আমরা এখন একটা স্পেশাল রুলস আছে যেটা হচ্ছে কি শুধু পজিটিভ আর কম্পারেটিভের মাধ্যমে লেনদেন হয়ে থাকে, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকেই পজিটিভ করা সম্ভব, এটা আর তখন সুপারলেটিভে যায় না, এটা দুইজনের মধ্যে লিমিটেড থাকে। তো সেই রুলসটা হচ্ছে কি আমরা স্পেশাল রুলসে বলবো, কারণ এখানে আমি আগে যেটা দেখাইছি যে এখানে নো আদার, ভেরি ফিউ, দেন এন আদার, দেন মোস্ট আদার, দি, অন অফ দি, এগুলো থাকে। বাট এই রুলসটার ক্ষেত্রে কোনো ওই রকম দেন এন আদার, দেন মোস্ট আদার এগুলা কিছুই থাকবে না। জাস্ট থাকবে কি, সেটা হচ্ছে গিয়া এখানে কম্পারেটিভ চেনার জন্য শুধু দেন থাকবে, কি থাকবে, শুধু দেন। আর পজিটিভ চেনার জন্য এখানে শুধু থাকবে হচ্ছে গিয়া এস ডট ডট এস, এই থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে গিয়ে স্পেশাল একটা রুলস। আবারও বলতেছি, যদি কম্পারেটিভে শুধু দেন থাকে, দেন এনি আদার বা দেন মোস্ট আদার এগুলো না থাকে, শুধু দেন থাকে, তাহলে বুঝবো এটা স্পেশাল রুলসের ভিতর পড়ছে, অথবা পজিটিভ শুধু থাকবে এস ডট ডট এস, তাহলে আমরা এটা বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে যে কথাটা লিখছি আমি, যে কম্পারেটিভ থেকে যদি পজিটিভ করার সময় প্রথমে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট আকারে নিতে হবে, অবজেক্টকে সাবজেক্ট আকারে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্বটা বসাইতে হবে, এরপর বসাইতে হবে নট। মানে হচ্ছে গিয়া যদি আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ করব, দ্যাট মিনস হচ্ছে গিয়ে কম্পারেটিভ সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ নট না থাকে তাহলে নট আমাদের পজিটিভে বসাইতে হবে, আর যদি নট থাকে তাহলে নটটা উঠাই দিতে হবে। মানে তারপর যেটা বসাবো সেটা হচ্ছে এস ডট এস, এরপর হচ্ছে গিয়ে সাবজেক্টকে অবজেক্ট আকারে বানাই দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে যেটা লিখছি সেটা হচ্ছে গিয়া যে
হি ইজ ওল্ডার দেন আই। এটা বোঝাই যাচ্ছে, আমি বলছিলাম যে এটা দেন ইন আদার দেন মোস্টারটা কিছুই নাই, জাস্ট আছে শুধু দেন। তার মানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে গিয়া এই স্পেশাল রুলসের ভিতরে পড়বে। তো স্পেশাল রুলসের ভিতরে শুধু আমরা এখানে করতে পারি কি পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে পজিটিভ করতে পারি। তো যেহেতু এটা কম্পারেটিভে আছে তাহলে আমরা পজিটিভ করব কীভাবে সেটা আমরা একটু দেখাচ্ছি। যে অবশ্যই অবজেক্টকে প্রথমে লিখে নিয়েছিলাম যে অবজেক্টকে সাবজেক্ট, দ্যাট মিন আই অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম। তারপর হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব যেটা হবে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব এখানে কোনটা আছে সেটা হচ্ছে গিয়া আই পরে অল টাইম এম বসে, ইজ থাকলে পজিটিভ হলে প্রেজেন্ট টেন্স হলে তাহলে আই এম। তারপরে বলছিলাম এখানে যেহেতু কোথাও নট নাই তার মানে অবশ্যই আমাকে নট বসাইতে হবে, নট বসাইতে হবে। যদি এখানে নট থাকতো তাহলে এখানে নটটা উঠাই দিতাম। ওকে, তারপর হচ্ছে কি আই এম নট, এরপর বলছিলাম যে এস বসাইতে হবে, মানে এরপর যে ডিগ্রি, এই ডিগ্রির আগে পরে কি থাকবে এস। আর এখানে ওল্ড আছে, ওল্ডার আছে, তাহলে হবে হচ্ছে গিয়ে ওল্ড এস হি। এই তো আমাদের তাহলে একদম ইজি ওয়ে কম্পারেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে কম্পারেটিভ এটা স্পেশাল রুলসের মাধ্যমে শিখে গেলাম। ওকে, আমরা খুবই শর্টকাটে আশা করি শেখাইতে পারছি কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ চেঞ্জ করতে হয়। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি রাখবেন। ধন্যবাদ।